এইভাবে একবার চিলি কাতলা তৈরি করে দেখুন। এতটাই অসাধারণ খেতে হয় যে এর স্বাদ ভোলার নয়। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাই চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। নমস্কার বন্ধুরা, অপনা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি চিলি কাতলা তৈরি করে দেখাবো। তো এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। তো কাতলা মাছটা ধুয়ে আগের থেকে নুন, হলুদ ও অর্ধেক পাতিলেবুর রস মাখিয়ে আধ ঘন্টার জন্য মাছটা রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি নিয়েছি এইভাবে চৌকো করে কাটা ক্যাপসিকাম, 2টো কুচনো কাঁচা লঙ্কা, 3টে কুচনো রসুন, মিহি করে কুচানো পেঁয়াজকলি, চৌকো করে কাটা পেঁয়াজ, আর নিয়েছি আদা ও রসুনের পেস্ট। তো এখানে আমি একটা বাটির মধ্যে 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছি। তো এর মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এদিকে যে একটা বাটি নিয়েছি, তো তার মধ্যে দিয়ে দেব 2 চামচ সয়া সস, আর দেব 2 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস। তো সব কিছু নেওয়া হয়ে গেলে এটাকেও মিশিয়ে নিতে হবে। এবার আমি চলে যাব রান্নায়। প্রথমে মাছটা ভেজে নিতে হবে। তার জন্য ওভেনে কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটা এখানে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছটা এক পিঠ ভাজা হলে উল্টে দিয়ে একইভাবে অপর পিঠটাও লাল করে ভেজে নিতে হবে। তো 2 পিঠ এইভাবে লাল করে ভেজে নেবার পর মাছটা একটা বোলের মধ্যে তুলে নেব। মাছটা ভেজে তুলে নেবার পর এবার এই তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ক্যাপসিকাম তো সব দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট, আর দেব লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর আমি যে সসের মিশ্রণটা করে রেখেছিলাম তো সেইটা এবার দিয়ে দেব। আর দেব স্বাদ মতো নুন, আর দেব অল্প চিনি দিয়ে নাড়াচাড়া করে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে কিছুক্ষণ এটাকে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার কর্নফ্লাওয়ার গোলার জলটা এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার গোলা জলটা দেওয়ার পর দেখবে এরকম চাপ চাপ হয়ে আসবে। তো তখন উপর থেকে ছড়িয়ে দিতে হবে 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব কুচনো পেঁয়াজ কলি, দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো এই ছিল আমার আজকের চিলি কাতলা। তা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত। পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।